আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ? হ্যালো। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই পর্যন্ত 7 জন উপস্থিত। প্রথম স্ক্রিনশটটা নিচ্ছি তোমাদের। আমাদের আলোচ্য বিষয় ছিল উৎপাদন ব্যয় হিসাব। উৎপাদন ব্যয় হিসাবের ফরম্যাটটা কেউ বলতে পারবা? ফরম্যাট মানে ছকটা কেউ বলতে পারবা? উৎপাদন ব্যয় হিসাবের ফরম্যাট হচ্ছে কাঁচামাল দিয়ে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়, তাহলে কাঁচামাল ক্রয়ের সময় বেশ কিছু ব্যয় হবে। ওই ব্যয়গুলো বিবেচনা করা হবে। কাঁচামাল শুরুতে থাকতে পারে, শুরুর সাথে যদি কাঁচামাল ক্রয় থাকে তাহলে যোগ হবে। এরপরে কিছু কাঁচামাল ব্যবহার করনি, যাকে বলে কাঁচামাল সমাপনী, এটা মাইনাস হবে। কাঁচামাল সমাপনী মাইনাস করবা। মাইনাস করার পর
কাঁচামাল ক্রয়ের সময় কিছু খরচ হতে পারে, ক্রয় পরিবহন যেটা বলে সেটা যোগ করবা। যদি বিশেষ ডিজাইন চার্জ থাকে তাহলে যোগ করবা। কাঁচামাল ক্রয়ের সময় শ্রমিককে মজুরি দেওয়ার প্রয়োজন হতে পারে, সেটা আবার যোগ হবে। তারপরে যে ফলাফল আসবে তাকে বলে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের পরে কারখানার যত খরচ আছে সব যোগ করবা। কারখানা ভাড়া, কারখানা বিদ্যুৎ ব্যয়, কারখানার মজুরি, কারখানা ম্যানেজারের বেতন, এভাবে যত যা কিছু থাকবে কারখানা উপরিব্যয়গুলো যোগ করবা। যোগ করে যা আসবে তা হচ্ছে কারখানা ব্যয়। কারখানা ব্যয়ের পরের স্টেজ কেউ বলতে পারবা? কারখানা ব্যয়ের পরের স্টেজ কারখানা ব্যয়ের পরের স্টেজ কেউ বলতে পারবা? তারপরে চলতি কার্য, প্রারম্ভিক সমাপনী। যদি থাকে চলতি কার্য মানে যে পণ্য তৈরি করা হচ্ছে তা কমপ্লিট হয়নি এমন পণ্য। প্রারম্ভিক থাকলে যোগ হবে, আর চলতি কার্য যদি সমাপনী থাকে তখন বিয়োগ হবে। চলতি কার্য প্রারম্ভিক যোগ চলতি কার্য সমাপনী মাইনাস করে যা হয় তাকে বলে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের পরের স্টেজে তৈরি পণ্য প্রারম্ভিক সমাপনী থাকতে পারে বা সম্পূর্ণ পণ্য। তৈরি পণ্য বা সম্পূর্ণ পণ্য শুরুর কিছু থাকতে পারে। তৈরি পণ্য বা সম্পূর্ণ পণ্য শুরুর যা থাকবে সেটা যোগ হবে, আর শেষের কিছু তৈরি পণ্য থাকতে পারে যেগুলো বিক্রি করা হয়নি। এ ধরনের পণ্যগুলো মাইনাস করতে হবে। যা হবে এটাকে বলা হবে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের পরের স্টেজটা কি? বিক্রিত পণ্যের ব্যয়ের পরের স্টেজে অফিস এবং বিক্রয় সংক্রান্ত যত খরচ থাকে, অফিস মানে অফিস ভাড়া, অফিস কর্মচারীর বেতন, কর্মকর্তার বেতন, অফিস বিদ্যুৎ ব্যয়, অফিসের মনিহারি খরচ, এই ধরনের অফিসের যত ব্যয় থাকে সবগুলো যোগ করা হবে। অফিসের যত ব্যয় থাকবে সেগুলো যোগ করা হবে, এবং বিক্রয় উপরিব্যয় যত থাকবে
বিক্রয় উপরিব্যয় মানে বিক্রয়কে ত্বরান্বিত বা বৃদ্ধি করার জন্য যে ব্যয়গুলো হয়ে থাকে, যেমন বিজ্ঞাপন খরচ, বন্টন খরচ, এ ধরনের ব্যয়গুলো যোগ করা হবে। বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় ম্যানেজারের বেতন, যত ধরনের বিক্রয় সহায়ক কাজ মানে বিক্রয়কে ত্বরান্বিত করার জন্য যত কাজ আছে সেগুলো সব যোগ করবা। যোগ করলে আসবে মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে আবার বিক্রয় তুলনা করলে আসবে মুনাফা। এই হচ্ছে ছক বা ফরম্যাট। এই ফরম্যাটের মধ্যে বেশ কিছু ডাটা আবার এখানে ফরম্যাটের মধ্যে প্রশ্নে থাকলেও আসবে না, যেমন সুদ সংক্রান্ত ডাটা। সুদ সংক্রান্ত যত ব্যয় আছে এগুলো এই ফরম্যাটের মধ্যে যদি থাকে তাহলে আসবে না। এই ফরম্যাট থেকে যা বললাম, এই ফরম্যাট পর্যন্ত কারো কিছু বলার থাকলে বলো। ফরম্যাট পর্যন্ত যা বললাম এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে এই ফরম্যাট পর্যন্ত? তারপর আরেকটা বিষয়, তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে দেখেছো তো হিসাব বিজ্ঞানের? স্যার দেওয়া হয়েছে। সেটা আমার ইমেল অ্যাড্রেসে কত তারিখের মধ্যে সেন্ড করতে হবে দেখেছো? কত তারিখের মধ্যে? দশ ফেব্রুয়ারির মধ্যে। আজকে হচ্ছে 3 ফেব্রুয়ারি। 10 ফেব্রুয়ারির মধ্যে এটা পাঠাতে হবে। নির্দিষ্ট সময়ের পরে পাঠালে হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে। সবকিছু নির্দিষ্ট সময়ের মধ্যেই হতে হবে। এবার আমরা একটা প্রবলেম থেকে দেখি যে কিভাবে স্লাইডে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? স্লাইডে কোনো প্রবলেম দেখতে পাচ্ছ? না স্যার। জি স্যার, পাচ্ছি। এই প্রবলেমটা সমাধান করার জন্য স্যার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে স্যার। এই প্রবলেম সমাধান করার জন্য খাতা বের করো। এই প্রবলেম সলভ করার জন্য খাতা বের করো।
এই প্রবলেম সলভ করার জন্য খাতা বের করো। খাতা বের করেছো? হ্যালো, জি স্যার। এখানে দেখো, প্রথমে মুখ্য ব্যয় নির্ণয় করতে বলছে। এই যে ডাটাগুলো এখানে আছে, এই ডাটাগুলো সিরিয়ালি সাজিয়ে মুখ্য ব্যয় নির্ণয় করতে হবে। মুখ্য ব্যয় নির্ণয় করার জন্য প্রথমে লিখো এদের কাঁচামাল হচ্ছে কাপড়। কাপড় ক্রয় লিখো 2,60,000। খাতায় লিখো কাপড় ক্রয় 2,60,000। তারপর যোগ কাপড় সেলাই মজুরি 44,000। যোগ বোতাম ও অন্যান্য সামগ্রী ক্রয় 2,000। এই বোতাম অন্যান্য সামগ্রী এটাও কাঁচামালের মধ্যে আসবে। বোতাম ও অন্যান্য সামগ্রী ক্রয় 2,000, এটাও কাঁচামালের মধ্যে আসবে। তারপর যোগ ক্রয় পরিবহন খরচ 4,500। যোগ ধারে কাপড় ক্রয় 5,000। এগুলো করলে মুখ্য ব্যয় চলে আসবে। তাহলে আবার দেখো, কাপড় ক্রয় 2,60,000। খাতায় লিখো যোগ কাপড় সেলাই মজুরি 44,000। যোগ বোতাম ও অন্যান্য সামগ্রী ক্রয় 2,000। যোগ ক্রয় পরিবহন খরচ 4,500। যোগ ধারে কাপড় ক্রয় 5,000 লিখলে মুখ্য ব্যয় আসবে। মুখ্য ব্যয় পর্যন্ত কারো কিছু জানার আছে? মুখ্য ব্যয় পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো। মুখ্য ব্যয় যদি লিখে থাকো, এরপরে আসবে
কারখানার ব্যয়গুলো, কারখানার ব্যয়ের মধ্যে এখানে আছে যোগ কারখানা ভাড়া 5,000 আর কারখানা ম্যানেজারের বেতন 10,000। 5,000 আর 10,000 মুখ্য ব্যয়ের সাথে যোগ করলে আসবে কি? যোগ করলে আসবে কারখানা ব্যয়। কারখানা ব্যয় হওয়ার পর চলতি কার্য প্রারম্ভিক বা আংশিক উৎপাদিত পণ্য প্রারম্ভিক সমাপনী যোগ বিয়োগ হবে। চলতি কার্য প্রারম্ভিক 5,600 যোগ করো আর চলতি কার্য সমাপনী 3,000 বিয়োগ করো। চলতি কার্য 5,600 যোগ আর চলতি কার্য সমাপনী 3,000 মাইনাস করো। মাইনাস করে যা আসবে সেটা উৎপাদন ব্যয়। উৎপাদনের পর ব্যয়ের পর তৈরি পণ্য বা সম্পূর্ণ উৎপাদিত পণ্য 11,000, এটা যোগ হবে। তৈরি পণ্য প্রারম্ভিক যে টাকা আছে, তৈরি পণ্য প্রারম্ভিক 11,000 যোগ হবে। তৈরি পণ্য সমাপনী 7,000 মাইনাস হবে। এগারো হাজার যোগ 7,000 মাইনাস করলে আসবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে এবার অন্যান্য যে খরচগুলো, অফিসের খরচ যেগুলো আছে, যেমন বেতন আছে 7,000 7 মাসের, এটা 12 মাস যদি নির্ণয় করো তাহলে 12,000 হবে। বেতন লিখতে হবে বকেয়া 5,000 সহ 12,000। বিজ্ঞাপন খরচ 80% আছে, এটাকে 100% করে লিখতে হবে। বিজ্ঞাপন খরচ লিখতে হবে 10,000। অফিসের ভাড়া বিদ্যুৎ খরচ, অফিসের ভাড়া বিদ্যুৎ খরচ 10,000। বিক্রয় পরিবহন খরচ 5,600। এগুলো যোগ করে আসবে মোট ব্যয়। মোট ব্যয় পর্যন্ত যা হবে, মোট ব্যয়ের পর মুনাফা নির্ণয় করতে হবে। মুনাফা বলছে বিক্রয়ের 20%। এই ক্ষেত্রে ঐকিক নিয়মে কাজ করা লাগবে। মনে করতে হবে বিক্রয় 100 টাকা, তাহলে মুনাফা 20 টাকা হলে ব্যয় 80 টাকা। এখান থেকে লিখতে পারবা ব্যয় 80 হলে মুনাফা 20, 1 হলে কত, আর যে ব্যয় কিছুক্ষণ আগে বের হয়েছে ওই ব্যয় হলে কত। তাহলে মুনাফা বের করার পর ব্যয়ের সাথে যোগ করলে বিক্রয় মূল্য আসবে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্লাইডটা দেখে তারপর মুনাফা যা হবে, এখানে গয়ে জিজ্ঞেস করছে এক সেটের মুনাফা নির্ণয় করো।
10,000 সেটের যে মুনাফা আসবে ওই মুনাফাকে 10,000 দিয়ে ভাগ করলেই এক সেটের মুনাফা চলে আসবে। দশ হাজার দিয়ে ভাগ করবা, করে 10,000 দিয়ে ভাগ করলেই এক সেটের মুনাফা চলে আসবে। এখন তোমাদের প্রশ্ন থাকলে বলো, কারো কোথাও যদি প্রশ্ন থাকে। সাজিদ মুস্তফা শুনতে পাচ্ছ? 12,454। 12,454 সাজিদ। বারো হাজার 454 সাজিদ। নাহিদ হাসান 12,448। নাহিদ হাসান 12,448। আসাদুজ্জামান জহিন, জি স্যার। থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। দুইজনকে এর আগে জিজ্ঞেস করলাম, কোনো উত্তরই করেনি। বলো, এখানে স্লাইডে যেটা দেখতে পাচ্ছ এটা কোনটার পর কোনটা লিখবা? তাহলে আমি এতক্ষণ যা বললাম। স্যার এখানে প্রথমে স্যার মজুদ যেটা আছে প্রারম্ভিক, কিসের মজুদ? স্যার এটা হচ্ছে কাঁচামালের মজুদ যেটা। কোনটা এটা? টাকা কত? স্যার এটা হচ্ছে এই 5,600। না, ওটা তো চলতি কার্য। ও না না স্যার, এই তৈরি পণ্য প্রারম্ভিক 11,000 স্যার এটা। ওটা আসবে না এখানে। কোনটা বলতেছে এবার? 11,000? স্যার জি স্যার। না, এটাও আসবে না। যখনই তুমি এটা শুরুতে লিখবা তখন একটা শূন্য পেয়ে যাবা পরীক্ষায়। সবকিছুর একটা সিরিয়াল আছে তোমার, যেমন 11 এর পরে 12, যেমন এখানে প্রত্যেকটা ডাটার একটা সিরিয়াল আছে, ওই সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। যাই হোক, তারপরও তোমার যদিও হয়নি, তারপর তোমাকে ধন্যবাদ, তুমি যেহেতু রেসপন্স করলা এই কারণে। নাহিদ যেমন কোনো উত্তরই করেনি। জিসান 12,452। 12,452। 12,452। আহনাফ 12,448। 12,478 আহনাফ। জি স্যার। তোমাকেও ধন্যবাদ রেসপন্স করার জন্য।
একজন কোনো রেসপন্স করেনি। এখানে স্লাইডে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, এই প্রবলেম কোন সিরিয়ালে কি লিখবা? স্যার মানে ক নাম্বারটা নাকি খ? ক নাম্বারটাই বলো। মুখ্য ব্যয়। স্যার এখানে স্যার কারখানা ম্যানেজারের বেতন আসবে, কারখানার ভাড়া। না, এভাবে হবে না, সিরিয়ালি লিখতে হবে। প্রথমেই কারখানা সংক্রান্ত কোনো কিছু আসে না। কারখানা সংক্রান্ত কোনো কিছু আসবে না। প্রথমে তো দেয়া যাবে না, সবকিছু সিরিয়াল আছে না। তুমি ও আচ্ছা স্যার। সিরিয়াল অনুযায়ী তো তোমাকে দিতে হবে। 11 পরে যেমন তোমার 12 আসতেছে। এখন মাহাদি 12,678, 12,600। স্যার মাহাদি বলতেছে না না স্যার, আমি মাহাদি না স্যার, মাহাদিও মনে হয় স্যার রেসপন্স করবে না আর কি, এই জন্য আমি বললাম আর কি। স্যার আমি বলবো স্যার, ট্রাই করি। হ্যাঁ, ট্রাই করো রাফি। হ্যাঁ বলো। স্যার স্যার তাফিম রাফি স্যার আমার নাম স্যার, তো ট্রাই করি স্যার। হ্যাঁ, সবার আগে স্যার এই যে ক্রয়ের সাথে সম্পর্কিত স্যার খরচগুলো আসবে স্যার। যেমন স্যার যেমন স্যার ওই যে আপনার প্রারম্ভিক প্রারম্ভিক কি বলে, প্রারম্ভিক মজুদ, তারপর আপনার যোগ হবে কাপড় ক্রয়, তার প্রারম্ভিক সাথে। মজুদ শোনো, প্রারম্ভিক জি স্যার। মজুদ কোনটা দিচ্ছ? কোনটা কত টাকা? স্যার প্রারম্ভিক মজুদে থাকবে, আমি বলি স্যার এই যে কাপড় ক্রয় তো স্যার সবার যেমন স্যার কাপড় ক্রয় আসবে 2,60,000। সবার আগে। তারপর হুম। হ্যাঁ স্যার, তারপর আসবে স্যার এই যে ম্যানেজার কাপড় ক্রয় পরিবহন স্যার, তারপর ক্রয়ের পরিবহন খরচ, ক্রয়ের আচ্ছা, পরিবহন খরচ স্যার। তারপর তারপর আসবে স্যার কাপড়ের ধারে ধারে কাপড় ক্রয়, এটা আসবে। এরপর তারপর আসবে স্যার আর কি কি আছে, বোতাম ও অন্যান্য স্যার, এই যে বোতাম ও অন্যান্য সামগ্রী ক্রয় স্যার, এটা আসবে। বলো। তারপর তারপর আসবে স্যার ওই যে, আচ্ছা স্যার কাপড় সেলাই মজুরি, এটা কি স্যার মুখ্য ব্যয়ে পড়বো নাকি না? হ্যাঁ, কাপড় সেলাই মজুরিও মুখ্য ব্যয়ের মধ্যে আসবে। ও স্যার তাহলে এই যে এই কয়েকটা আসবে স্যার। পরে স্যার আসবে স্যার কারখানা উপরি ব্যয়, এই কয়েকটার পরে কারখানা উপরি দেখো, ব্যয় আসবে। যা যা বললা তুমি, কাপড় জি স্যার। ক্রয়, কাপড় সেলাই মজুরি, বোতাম, অন্যান্য সামগ্রী ক্রয়, ক্রয় পরিবহন খরচ, ধারে জি স্যার, ধারে কাপড় ক্রয়। এগুলো যোগ করলেই মুখ্য ব্যয় আসবে। জি স্যার, মুখ্য ব্যয়। মোটামুটি পরে আসবে। তোমার, তুমি রেসপন্স করার জন্য তোমাকে ধন্যবাদ। কারণ অনেকে রেসপন্সও করে না, পার্টিসিপেট করে তারপর ঘুমিয়ে পড়ে। জি স্যার। তোমাকে রেসপন্স করার জন্য অনেক ধন্যবাদ। এবং জি স্যার। মোটামুটি মোটামুটি বলেছো। আর এগুলো সিরিয়ালি বলতে হবে। জি স্যার। এখানে এলোমেলো আগে পরে করে বললেই তোমার মার্কসও আগে পরে হয়ে যাবে। যখনই তুমি এলোমেলো বলবা, তখনও তোমার মার্কসও 4-এর মধ্যে 2 কখনো পাবা, 1 কখনো পাবা। মানে তুমি তুমি মানে আমি বলতে যাচ্ছি যে ভুল করবে সে। আর এগুলো উত্তর আনুমানিক বললে হবে না, যা কিছু বলবা জেনে বলতে হবে। জি স্যার। তারপরে মুখ্য ব্যয় যেটা বললা, এরপরে সিরিয়ালটা বলবা কেউ? স্যার মুখ্য ব্যয় সিরিয়াল হবে স্যার কাপড় ক্রয় যোগ ধারে কাপড় ক্রয় ধারে যোগ, হ্যাঁ, ধারে যোগ আপনার ধারে কাপড় ক্রয় 5,000 টাকা স্যার।
ওটা তো বলা হয়ে গেছে, ওটা যোগ করে ও এরপরে স্যার, এরপরেরটা যোগ করে আসলো মুখ্য ব্যয়। জি স্যার। তারপর আসবে স্যার কারখানা উপরিব্যয়। এর ভিতরে কি কি? স্যার কারখানা উপরিব্যয়ের মধ্যে স্যার আপনার থাকবে কারখানা ভাড়া, কারখানা ম্যানেজারের বেতন, আর 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 হ্যাঁ স্যার, কারখানা ভাড়া আর কারখানা ম্যানেজারের বেতন স্যার হলো স্যার কারখানা উপরিব্যয় স্যার। এখন আ- এই কারখানা উপরিব্যয়ের টাকা যোগ করে কি আসবে? স্যার কারখানা উপরিব্যয়ের টাকা যোগ করে আসবে স্যার এই যে কি বলে উৎপাদন খরচ, উৎপাদন ব্যয়, কারখানা ব্যয় বলবা। কারখানা ব্যয়, কারখানা ব্যয়। আচ্ছা এর সাথে আবার কি করতে হবে? স্যার ওই যে স্যার চলতি কার্যের প্রারম্ভিক যোগ আর সমাপনী বাদ দিতে হবে হুম? নাকি স্যার? চলতি কার্যের প্রারম্ভিক কি স্যার এখানে যোগ করবো নাকি? এরপরে চলতি কার্য প্রারম্ভিক যোগ সমাপনী মাইনাস জি স্যার, সমাপনী মাইনাস করবো। সেটাকে উৎপাদন ব্যয় বা মোট উৎপাদন ব্যয় বলবা। মোট উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় বা মোট উৎপাদন ব্যয়। তারপর আমরা যেটা আলোচনা করলাম, তৈরি পণ্যের প্রারম্ভিক যোগ আর সমাপনী সমাপনী বাদ। বাদ। তারপরে অন্যান্য খরচ যেগুলো আছে, বেতনের, অফিস সংক্রান্ত, এগুলো সব যোগ করবা। স্যার বিক্রয় উপরিব্যয় স্যার যোগ করে দিব। তার ভিতরে আছে এখানে বেতন, বিজ্ঞাপন খরচ, অফিস ভাড়া, বিক্রয় পরিবহন, এগুলো যোগ হবে। এরপর জি, এরপর স্যার ওই যে মুনাফা 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 নির্ণয় যোগ করবা। যোগ করার পর চলে আসবে বিক্রয় মূল্য। জি স্যার। আর কারো কোনো কিছু বলার থাকলে বলো। ভয়েস। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে একটা ক্লাস নেবেন আগামী ক্লাসে? হ্যাঁ, নেওয়া যায়, ঠিক আছে, নিব। অ্যাসাইনমেন্ট নিয়ে একটা ক্লাস নিব নেক্সট ক্লাসে। আর নির্দিষ্ট তারিখে কিন্তু অ্যাসাইনমেন্ট পাঠাতে হবে, এটাও খেয়াল রাখবা, পরে পাঠালে হবে না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ যারা অংশগ্রহণ করলো। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলো। এই অ্যাসাইনমেন্ট গুলো কি স্যার ওই যে আপনার এই যে কলেজের জন্য না সরকারের মানে গভর্নমেন্টের জন্য স্যার? যে কোনো সময় যে কোনো কাজে লাগতে পারে। মনে করো যদি বাই চান্স অবস্থার অবনতি হয়, তাহলে জি স্যার। সব অ্যাসাইনমেন্টের মার্কস দিয়েই